আজকে কাঁচা আমের ট্যাং বানিয়ে আমার হাজব্যান্ডকে একদমই চমকে দিয়েছি। সে তো অবাক, বলে যে কাঁচা আমেরও তুমি ট্যাং বানিয়ে ফেলেছো। তো যাই হোক, চাইলে সবই পারা যায়। তো অরেঞ্জ ট্যাং বা ম্যাঙ্গো পাকা আমের ট্যাং বা পাইনাপেল ট্যাং আপনারা সবাই খেয়েছেন। তো এখন যেহেতু কাঁচা আমের সিজন, তো কাঁচা আমের ট্যাংটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখানে কোনো প্রকার মানে কোনো কেমিক্যাল টেমিক্যাল কিছুই লাগে না, কোনো কিছুই লাগে না, একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা ট্যাংটা তৈরি করতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা রান্না করে নিচ্ছি। জারিফ জাবের আজকে 6:30 বাজে ঘুম থেকে উঠেছে। এজন্য ভাবলাম যে যেহেতু জুয়েরের কিছু জামা সেলাই করতে হবে, তো জুয়েরা বৃহস্পতিবার আনতে যাব, শুক্রবার আবার চলে যাবে, তখন আমি দিয়ে দিব। যেহেতু এখন গরম পড়েছে, ওর জন্য কিছু ফতুয়া সেলাই করব বা পাতলা কাপড়ের জামা সেলাই করব। তো এর জন্য ভাবলাম যে ঘুম থেকে উঠে রান্নাটা করেই ফেলি। এখানে পটল বরবটি ভাজি করেছি, জারিফ আর জাবেরের জন্য সুরমা মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর আমাদের জন্য সুরমা মাছ দিয়ে তরকারি রান্না করেছি। তো এই তো আমের ট্যাং বানানোর জন্য প্রথমে আমগুলোকে ছোট ছোট কুচি করে নিতে হবে ব্লেন্ড করার জন্য, বা কারো যদি ব্লেন্ডার না থাকে আপনারা কিন্তু পাটায়ও একদম মিহি করে বেটে নিতে পারবেন। তো এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আমগুলোতে পানি দেওয়া যাবে না, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি, আদা ব্লেন্ড করার সময় যে পানি দিই সেরকম পানি দিয়ে ফেলেছি। এজন্য আমার এই ট্যাংটা বানাতে 2 দিন লেগেছে। তো যাই হোক, একটু ধৈর্যের প্রয়োজন আছে, আমি তাও হাল ছাড়িনি। তো যাই হোক, এখানে আমি লেবু চিপড়ে দিয়ে দিলাম, আর হচ্ছে 250 গ্রাম চিনি দিয়ে দিব। এখানে আমি আম নিয়েছি বড় সাইজের 5টা। তো এখানে 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে জাস্ট মিশিয়ে এগুলোকে রেখে দিব। ফুড কালার ইউজ করতে চাইলে করতে পারেন, আর না ইউজ করতে পারলে নাই। কি দিব? বিকিক নাই বাবা, বল বাবা বিকি কেন কি খাবে? খাবে কফি নাই। বিসমিল্লাহ বলা। ওই যে ওই হাতে নাও, ওই হাতে ওই হাতে ওই হাতে। বিসমিল্লাহ বলা। যাও যাও যাও। তো সেগুলো মিশিয়ে কিন্তু শুধু রেখে দিতে হবে, কোনো রোদ্রে দিতে হবে না, কিছুই করতে হবে না, এমনিতেই রেখে দেবেন ঘরে যে কোনো একটা স্থানে। তো যাই হোক, জাবের আর জারিফকে আমি ভাত খাইয়ে নিচ্ছি। ওরা সকালবেলা সেরেলাক খেয়েছিল, তারপর ওদেরকে ভাত খাইয়ে নিলাম। আর যেহেতু আমি সকাল সকাল রান্না করছিলাম, তো ওরা ঘুম থেকে উঠলে পটি করলে তারপর ওদেরকে আমি গোসল করে দিই। আর ডায়াপারগুলো যেহেতু আমি একদম মাঝরাতে পরাই, আই মিন 10:30 11টার দিকে পরাই, এজন্য আমি আর সকালবেলা ওদের ডায়াপার চেঞ্জ করি না পটি করার আগ পর্যন্ত। ডায়াপার ভালোই থাকে, আর যেহেতু অ্যাভনি ডায়াপার যারা পরাবেন তারা একদম নাকে তেল দিয়ে ঘুমাতে পারবেন, এতটা নিশ্চিন্ত থাকতে পারবেন। তো যাই হোক, আমি এখন সবগুলো ফার্নিচার মুছে নিচ্ছি, কারণ গত রাতে যে পরিমাণে ঝড় হয়েছে, এর মধ্যে আমার ঘরের দরজা জানালা সব ছিল খোলা। হঠাৎ বাতাস আসাতে পুরো ঘর একদম ধুলোবালি দিয়ে কিসকিস করছিল। তো আমি সবগুলো ফার্নিচার মুছে নিচ্ছি, আর আগে মুছিনি, কারণ ভাবি এসে ঘর ঝাড়ু দিবে। ঘর ঝাড়ু দেওয়ার সময় তো আবারও এগুলো মেতে যাবে, এজন্য ভাবির ঘর ঝাড়ু দেওয়ার পর আমি এগুলোকে সব কিছু মুছে নিচ্ছি। সবগুলো ফার্নিচার মুছে নিলাম, সোফা, ডাইনিং টেবিল, তারপর জুতার র্যাক, এখানে ছিল ওভেন। সরি, আমি ওভেন ওয়াশিং মেশিনকে সবসময় ওভেন বলে ফেলি। তো ঘরে 3টা খাট ছিল, সেই সবগুলোকে মুছতে মুছতে আমার হাতের 12টা বেজে গেছে। তো এখানে জারিফার জাবেরকে এখন আমি গোসল করিয়ে দিব, গোসল করিয়ে তাদেরকে আবার ঘুম আনাবো। তারপর এখন এগুলো মুছতে মুছতে হঠাৎ দেখি আব্বুর আগমন। ভাবি বলছিল যে, আমি বলছিলাম যে আমার শ্বশুর এসেছে, যেহেতু দরজা ভাবি খুলেছে। ভাবি বললো যে না, আপনার আব্বু এসেছে। এখানে আব্বুকে বকা দিচ্ছিলাম যে তোমার এমনিতেই হাঁটতে পারো না ভালো করে, তাহলে তুমি কেন 3 তলা বেয়ে এই 4-5 কেজি আম নিয়ে উঠলে? নিচে এসে আমাকে ফোন দিল, তো আমি আমটা উঠাতাম। তো যাই হোক, এখানে গতকালকে ঝড়ে যে আমাদের বাসায় যে প্রচুর আম গাছ, আমাদের বাসায় কিন্তু অনেক আম গাছ, সে আম পড়েছে ঝড়ে। তো সব গাছ থেকে মানে কিছু কিছু আম আব্বু আবার আমার জন্য নিয়ে এসেছে। তো এই আমগুলো দেখে আমার ট্যাংয়ের কথা মনে পড়ে গেল, যে সেদিন কিছু 4-5টা আম নিয়ে এসেছিলাম বাসা থেকে, সেগুলো দিয়ে ট্যাং বানিয়েছি। তো এগুলো দিয়েও ট্যাং বানানো যাবে। তো আব্বু চলে গেল, তো আমি জারিফার জাবেরকে ঘুম আনিয়ে চলে আসলাম জুয়াইরার জামা সেলাই করতে। এগুলোকে আমি আগেই কেটে নিয়েছি। আর এখানে আমি আম খাচ্ছিলাম একটু মরিচ লবণ ভুরিয়ে ভুরিয়ে। এইভাবে আম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমার আম খাওয়া দেখে কারো জিভে পানি আসলে কিন্তু আমার দোষ না, বাজারে যে আম গাছ যদি থাকে পেরে খান, না হলে বাজারে যে কিনে খান। তো এখানে জুয়াইরার জামাগুলো আমি সেলাই করছি, আর এখানে ফ্যানও ছাড়িনি। আল্লাহর কি
হুকুম দেখেন। কিছুদিন আগেও আমরা ৩-৪টা ফ্যান ছেড়েও ঘেমে যেতাম, আর এখন ফ্যানই ছাড়তে হয় না। কি আল্লাহ সব কিছু ঠিক করে দিয়েছে। তো এই তো আমার ট্যাংকটা দেখুন এই যে এরকম শুকিয়ে গেছে, মানে জাস্ট এভাবেই রেখে দিলে এটা আমার ২ দিন লেগেছে। একটু পর নেড়ে দিয়েছি, একটু পরপর নেড়ে দিয়েছি চামিচ দিয়ে। তো শুকিয়ে গেলে এগুলোকে জাস্ট একটু ব্লেন্ড করতে হবে। আর এখানে যেহেতু আমি প্রথম এই জিনিসটা ট্রাই করেছি, তো প্রথমেই আমার ফুড কালারটা সেই ব্লেন্ড করার সময় দিতে হতো। তো তারপর যেহেতু আমি দেইনি, তো এখানে আমি একটু হালকা ফুড কালার দিয়ে দিলাম, সবুজ ফুড কালার। কারণ যেহেতু এটা কাঁচা আমের ট্যাং, যেন একটা সবুজ ভাইব থাকে, এজন্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তারপর ব্লেন্ড করে নিলাম। এই তো আমার ট্যাং রেডি। এখন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর আমি মোবাইলে ফ্ল্যাশ করার পর কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, এই যে দেখুন। তো এখন আমি ট্রাই করে দেখব যে ট্যাংটা যে বানালাম, তো ট্যাংটা খেতে কেমন হয়। তো প্রথমে আমি একটু গুলিয়ে নিলাম একটা গ্লাসে, ছোট্ট একটা গ্লাস নিয়েছি, একটু গুলিয়ে নিলাম। যেহেতু এখন গরম না, শীত ভাব, তো এখন কিন্তু পানি খেতেও অত বেশি মন চায় না, বা শরবত ট্যাং খেতেও অত বেশি মন চায় না। এইটা টানবে কখন, যখন আমার রোদ বেশি উঠবে। আর কাঁচা আমে যেহেতু ভিটামিন সি, এটা কিন্তু ভিটামিন সি সম্পন্ন। আর চিনি যাদের প্রবলেম হয় তারা কি দিয়ে বানাবে এটা আমি বলতে পারি না, কিন্তু ট্যাং জাতীয় জিনিসগুলো কিন্তু চিনি দিয়েই তৈরি করা হয়। তো যাই হোক, অনেক বেশি মজা হয়েছে। আর কাঁচা আমের যে একটা, মানে কাঁচা আম কামড় দেওয়ার পর শরীরে একটা শিরশির করে ওঠে না, সেরকম একটা শিরশিরানি ভাবও আছে। তো যাই হোক, আমি সব কিছু কমপ্লিট করে জারিফ আর জাবেরকে বললাম যে তোমরা পার্সেলগুলো দিয়ে আসো। পার্সেলগুলো রেডি করে দিয়েছি। জাবের বুকের ভিতরে দেখুন স্লিপটাকে কি সুন্দর করে নিয়েছে, ও সব সময় স্লিপটাকে এভাবে নিবে। আর জারিফ হচ্ছে পার্সেলগুলো দিতে যাচ্ছে। তো আমি দরজা খুলে দিই অ্যাজ ইউজুয়াল। তো ওরা পার্সেলগুলো দেওয়ার পর আরও আবার অর্ডার এসেছিলো, তো সেগুলোকেও আমি আবার পার্সেল রেডি করে আবার বালতিতে রেখেছি। এখানে জারিফ আর জাবের খুব সুন্দর করে বালতিতে পার্সেলগুলো দিতে গিয়ে জারিফ ভুল করে তার কেকটাও বালতিতে রেখে দিয়েছে, আবার বুদ্ধি করে সুন্দর উঠিয়ে দিয়েছে। মানে ফেলার পর হয়তো বা ভাবছিল যে আরে এটা আবার কী করলাম। তো এই যে দেখুন দুই ভাই কত সুন্দর করে খেলছিল। এর মধ্যে জুয়েলের বাবা বিকেলবেলা আবার আমাদের জন্য, সন্ধ্যাবেলায় আমাদের জন্য গ্রিল পাঠিয়েছে আর নান পাঠিয়েছে। তো আমি সবসময় জুয়েলের বাবাকে বলি তুমি কোয়ার্টার গ্রিল পাঠাবা, হাফ গ্রিল না। ও সবসময় কি করে আমার জন্য হাফ গ্রিল পাঠাবে, আর আমি বলি একটা নান পাঠাবো, ও 2টা নান পাঠায়। তো যেহেতু আমি গ্রিল কোয়ার্টারটা খেলে আমার একদম মানে পেট ভরে আরও বেশি হয়ে যায়। তো ও বলে যে তোমার 2 ছেলে আছে না, ওরা খাবে। তো এই যে দেখুন আমি শুধুমাত্র 3 জনে 3 পিস নানের টুকরো খেয়েছি। আরও একটা নানের 4 পিস আর একটা নানের 1 পিস, 5 পিস নান রয়েই গেছে। তো সেগুলো আবার জুয়েলের বাবাকে রাতে গরম করে দিয়েছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।